কাফেরদের একটা বদ অভ্যাস ছিল, ওরা খালি আযাব ত্বরান্বিত করত। ওরা চাইতো যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আযাব আসে না কেন আমাদের উপর? আমরা যে ধর্ম পালন করি এটা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তা আমাদের উপর আযাব কেন আসে? আমাদের দেশেও কিছু মানুষ এরকম অস্থির আছে, কিছু থেকে কিছু হইলেই মনে করে যে সাহায্য এত তাড়াতাড়ি আসে না কা, ইরাকে কেন সাহায্য আসে না, ইরানে কেন সাহায্য আসে না, সারা দুনিয়ার মানুষ ওদের জন্য দোয়া করতেছে, আমরা সাহায্য কেন দেখি না? সাহায্য কি আমাদের নিজের হাতে? আল্লাহ যখন উপযুক্ত মনে করবেন তখনই সাহায্য দিবেন। মুজিজা কি আমার নবীর নিজের হাতে? আল্লাহ যখন মুজিজা দেওয়ার উপযুক্ত সময় মনে করবেন তখনই মুজিজা দিবেন। কাফের তাদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন, তারা এই দাবিটা করতেন যে আমরা যদি মিথ্যাবাদী হয়ে থাকি, আমাদের ধর্ম যদি মিথ্যা ধর্ম হয়ে থাকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো বলতেছো তুমি যে ধর্ম নিয়ে এসেছো এটাই সঠিক, আমরা যেটা পালন করতেছি বাপদাদার ধর্ম এটা ঠিক না। তো যদি আমাদেরটা ভুল ভ্রান্তি আমাদেরটার মধ্যে থাকে, আমাদের ধর্মটা যদি গলত হয়, তাহলে গজব কেন আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন যে ক্বাবলাল হাসানাতি, স্বাভাবিক পরিস্থিতি পার হওয়ার পরেই না একটা গজবের সময় আসবে। প্রত্যেক মানুষকে তো কিছু সময় দেওয়া হয়। আল্লাহ পাক এই কথাটাই বলতেছেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানাহ, ওয়ায়াস্তাজিলুনাকা, হে নবী তারা তো খারাপ সময়ের তাড়া করতেছে, শাস্তির তাড়া করতেছে, ক্বাবলাল হাসানাতি, সুন্দর ভালো সময় পার না হওয়ার আগে। ভালো নরমাল একটা সময় মানুষের থাকে, এইটুকু সুযোগ আল্লাহ সকলকেই দিয়া থাকেন। এটা শেষ হইলে এরপরে না আযাব আসবে। ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসলাত, তারা যে জিনিসের কামনা করতেছে, বিপদের কামনা করতেছে, অথচ এরকম বিপদ ইতিপূর্বে বহুত মানুষের উপর এসেছে। সব নবীর বেলায় এই ঘটনা ঘটছে। মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন, মানুষ যারা দিনের পথে আসে নাই, শিরকের উপর প্রতিষ্ঠিত ছিল, শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করছেন। আল্লাহ বলেন ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসলাত, ইতিপূর্বে বহু রকমের আযাব পূর্ববর্তীদের উপর যে গত হয়েছে এর দৃষ্টান্তের অভাব নেই। তারা নিজেরাও জানে, যারা ঈসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, যারা মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, তাদের কিতাবের মধ্যেও তো ফেরাউনের ঘটনা ছিল। ঈসা আলাইহিস সালামকে যারা হত্যা করার চক্রান্ত করেছিল তাদের কি শাস্তি হয়েছে, এগুলা তাদের কিতাবে ছিল না? ছিল। ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অথচ নিশ্চয়ই আপনার প্রভু, নবী হে, আপনার প্রভু তো এমন সত্তা, লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম, মানুষ অহরহ জুলুম অত্যাচার করার পরেও আপনার প্রভু তাদেরকে ক্ষমা করে। জিন্দিগি ভর জুলুম অত্যাচার করছে, শেষ বেলা এসে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে রোনা জারি করেন, আমার আল্লাহ ক্ষমা করেন কি করেন না? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাস, আমার আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমাপরায়ণ, আলা যুলমিহিম, মানুষ জুলুম অত্যাচারের উপর প্রতিষ্ঠিত থাকার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া ইন্না রাব্বাকা, তবে হে আপনার প্রভু কিন্তু আযাব দেওয়ার বেলায় খুব শক্তিশালী। ক্ষমা করেন ভালো কথা, কিন্তু যারা নাকি ক্ষমা না হইয়াই দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এরকম লোককে আমার আল্লাহ শাস্তি দেওয়ার বেলায় খুব কঠোর। তো যাদের চান কপাল,
যারা জুলুম অত্যাচার করার পরেও আল্লাহর কাছে তওবা তিল্লা করে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর যারা ক্ষমা চায় না বা যাদের গুনাহগুলো মাফ হয়নি, তাদের শাস্তি অত্যন্ত কঠিন। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه ويقول الذين كفروا কাফিররা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দাবি করত, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, যে রাসূল তার প্রভু কেন তাকে নিদর্শন দেন না। তারা রাসূলুল্লাহর কাছে এই দাবি করত যে তার প্রভু তাকে কেন নিদর্শন দেন না। তাদের কথা হলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, কই তোমার মধ্যে তো এরকম কিছু দেখি না। আসলে তারা মুজিজাই বুঝে নাই। ওরা মনে করছে, বেকুফরা মনে করছে সব নবীর বেলায় বুঝি মুজিজা একরকম হবে। সব নবীর বেলায় কি মুজিজা একরকম হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মুজিজা দান করছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে মুজিজা দান করছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করছেন, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দান করছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করছেন। সব নবীর মুজিজা কিন্তু একরকম ছিল না। একরকম ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মুসাকে আমি একরকম মুজিজা দান করছি, নবী ঈসাকে আমি আরেক রকমের মুজিজা দান করছি। যেই জামানায় যে জিনিসের প্রভাব বেশি থাকে, ওই প্রভাব সম্পূর্ণ জিনিসটাকে ধ্বংস করার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে যে পাওয়ার আর শক্তি দেন, সেই শক্তির নামই হলো মুজিজা। যেই নবীর জামানায় যে জিনিসের প্রভাব বেশি থাকে, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে মূলোৎপাটন করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে যে শক্তি দান করেন, এটার নাম হলো মুজিজা। দেখেন, ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসা বিদ্যার প্রভাব ছিল। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসা বিদ্যার প্রভাব ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় জাদু বিদ্যার প্রভাব ছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করছেন, ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করছেন, আল্লাহ দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করছেন। দাউদ আলাইহিস সালামের জামানায় মানুষ, ওই সময় মানুষ অস্ত্র বানিয়ে বানিয়ে অস্ত্র বিক্রি করত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দান করছেন, তিনি নিজে অস্ত্র বানাইতেন, তিনি দাও বানায়া বাজারে বিক্রি করতেন, কুঠার বানাইতেন, হাতুড়ি বানাইতেন, এই সমস্ত জিনিস বানিয়া বানিয়া বাজারে বিক্রি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন মুজিজা দান করছেন, হাদিসের মধ্যে এসেছে, দাউদ আলাইহিস সালাম কামারের দোকানে আপনি গিয়া দেখবেন, কামারকে নিজের মন মতো বানাইতে হইলে এটাকে আগে ভালো মতো আগুনের মধ্যে সিদ্ধ করে তারপর পিটাইতে হয়। হ্যাঁ, কামার লোহাকে আগে ঠিক মতো নরম করে নিজের মন মতো বানানোর জন্য এটাকে পিটাইয়া তারপর নিজের চাহিদা অনুযায়ী জিনিস বানায়। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এরকম মুজিজা দান করছেন। এই লোহাগুলোকে আগুনের মধ্যে দিতে হতো না, পিটাইয়া সোজা করতে হতো না। আল্লাহ তিনাকে এরকম মুজিজা দান করছেন, লোহাটাকে হাতের মধ্যে নিয়ে যখন নাকি এরকম চাপ দিতেন, আঙ্গুলের ফাঁক দিয়া ওই লোহাগুলো মোমের মতো গলে গলে পড়তো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এরকম মুজিজা দান করছেন। তিনার জামানায় ছিল জাদুবিদ্যার প্রভাব, সমাজের মধ্যে লক্ষ লক্ষ জাদুকর ছিল। আল্লাহ এরকম মুজিজা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মুসা, তোমার কাছে যে একটা লাঠি আছে, এটা কি জিনিস জানো? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা,
মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি, তোমার হাতে এটা কি? ক্বালা হিয়া আসাই, মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো একটা লাঠি। মূসা আলাইহিস সালাম লাঠি জানতেন, এই জন্য বলছেন লাঠি। বলে এটা দিয়ে কি করো? মূসা আলাইহিস সালাম বলেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মাআরিব উখরা। আল্লাহ, এই লাঠি দিয়ে আমি আতাওয়াক্কাউ আলাইহা, চলতে চলতে আমি যখন ক্লান্ত হয়ে যাই, লাঠির উপর ভর দিয়া আমি আরাম করি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং এই লাঠি দিয়ে আমি মান্দার গাছ, তারপরে কাফিলা গাছ, বিভিন্ন গাছের পাতা পেড়ে বকরিকে খাওয়াই। ওয়ালিয়া ফীহা মাআরিব উখরা, এবং আরো বহু কাজ করি যখন যেটা প্রয়োজন হয়। দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মূসা রে, এই লাঠির আরেকটা কাজ আছে, সেটা তুমি জানো না? হে নবী মূসা, লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। ক্বালা হিয়া হাইয়াতুন তাসআ, এটা একটা জীবন্ত সাপ হয়ে গেল। ফেরাউনের এই যে যত সাপ ছিল জাদুঘরদের, সব সাপগুলোকে মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ একেবারেই খেয়ে ফেলল। তো ফেরাউনের জাদুঘরদের এই জাদুবিদ্যার প্রভাব মূসা আলাইহিস সালামের ওই লাঠি মার্কা জাদুয়ে সব শেষ করে দিচ্ছে। এটা ছিল মুজিজা। তাদেরটা ছিল জাদু, মূসা আলাইহিস সালামেরটা ছিল মুজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি মুজিজা দান করেছেন তাও কোরআন হাদিসের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, তখন ছিল চিকিৎসা বিদ্যার প্রভাব, মানুষ চিকিৎসা নিয়ে গবেষণা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে এরকম মুজিজা দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালাম কোন জন্মান্ধর চোখের মধ্যে যদি হাত বুলাইতেন, সাথে সাথে চক্ষুষ্মান হয়ে যেত। কোন মৃত ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর নাম নিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মুর্দার লাফ দেওয়া দাঁড়ায় যেত। এত বড় চিকিৎসক কেউ আছে যে অন্ধকে, জন্মান্ধকে চক্ষুষ্মান বানাইতে পারবে, মুর্দারকে জীবিত করতে পারবে? তো আল্লাহ যে যুগে যে জিনিসের প্রভাব বেশি থাকে, ওই প্রভাব সম্পূর্ণ জিনিসটাকে দুর্বল করে দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে ওই মানের মুজিজা ছিলেন। তা আমার নবীর জামানায় তো চিকিৎসা বিদ্যার প্রভাব ছিল না, জাদুবিদ্যার প্রভাব ছিল না, ওই সময়টা ছিল সাহিত্যবিদ্যার প্রভাব। ঘরে ঘরে মানুষ সাহিত্যের চর্চা করত। বাইতুল্লাহর গিলাফের মধ্যে, বাইতুল্লাহর মধ্যে তারা কবিতা রচনা করে করে বাইতুল্লাহর গিলাফের মধ্যে তারা টাঙ্গাইয়া দিত, আটকাইয়া দিত। বলতো যে ফাতু বিসূরা, আমারটার মতো দিকে আরেকটা বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আখরি পয়গম্বরের উপর এরকম কিতাব নাজিল করলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। যে কিতাব নাজিল হওয়ার পর আমার আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। ও মানুষ, এই কোরআনের উপর, এই কোরআন যে আল্লাহর কিতাব, এই কিতাবের উপর যদি তোমাদের কোন রকমের সন্দেহ হয়, তাহলে কোরআনুল কারীমের ছোট্ট দেখে ছোট্ট একটি আয়াত বানিয়ে আনো। এই চ্যালেঞ্জ 1400 বছর আগের যে চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা শুধু ওই জমানার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে, সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত, সব মাখলুকাতের জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, পারলে কোরআনুল কারীমের মতো ছোট্ট থেকে ছোট্ট একটি আয়াত বানিয়ে আনো। জীবনে পারবে? পারবে না। তো রাসূলুল্লাহকে আল্লাহ অনেক রকমের মুজিজা দান করছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কালাম। আনপড় লোক, অশিক্ষিত আমার নবী লেখাপড়া কাগজে কলমে কেউ থেকে শিখেন নাই, কিন্তু আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী।
আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী। দ্বিতীয়ত দেখেন, বুইসতুফি মুআল্লিমান, রাসূলুল্লাহ বলেন আমাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে ওস্তাদ হিসেবে। দেখেন, যিনি দুনিয়াতে আসছেন কি হইয়া? ওস্তাদ হইয়া, সাহাবায়ে কেরামের ওস্তাদ, মানব জাতির ওস্তাদ। অথচ তিনি লেখাপড়া কেউ থেকে শিখেন নাই। তিনি শিখছেন জিবরাইল আলাইহিস সালামের থেকে। জিবরাইল আলাইহিস সালাম শিখছেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এনে এনে রাসূলুল্লাহকে বলে দিতেন। সেই জামানায় আল্লাহ তাআলা এরকম কিতাব নাজিল করছেন। হায় হায়, এই ছেলেটা তো লেখাপড়া কিছুই জানে না, কিন্তু ওর মুখ দিয়ে এরকম কথা বের হচ্ছে যেগুলা নকল করার সাধ্য কারও। এটাই তো কোরআনুল কারীম যে আমার নবীর বানানো না, এটাই তো বড় প্রমাণ যে এই ছেলেটা তো পড়ালেখা জানে না, কিন্তু সে এরকম কথা বলতেছে, এরকম আয়াত তেলাওয়াত করতেছে যেগুলো কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। আল্লাহ এত বড় মুজিজা আল্লাহ নাজিল করলেন, আল্লাহর নবীর উপর আল্লাহ পাঠাইলেন। এরপর ওরা বলতেছে যে ওয়ায়াকুলুল লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তোমার উপর যেগুলো নাজিল করা হয়েছে, তাহলে তোমার উপর কেন এই নিদর্শন আসে না? ইন্নামা আনতা মুনদির, হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, মুজিজা দেওয়া আর না দেওয়া এটা তো আপনার হাতে না। ওরা তো বেকুব, ওরা যে আপনার কাছে মুজিজা চায়, মুজিজা কি আপনার হাতে? মুজিজা তো কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আনতা মুনজির, হে নবী, আপনি তো হলেন ভয় প্রদর্শনকারী। তাদের অপকর্ম থেকে আপনি তাদেরকে ভয় দেখাবেন, পরকালের ব্যাপারে আপনি তাদেরকে ভয় দেখাবেন। ইন্নামা আনতা মুনজির, আপনি তো তাদেরকে ভয় দেখাবেন, কিন্তু আপনার মুজিজা দেখানো তো এটা আপনার কাজ না। এই সহজ কথাটা ওরা বুঝে না। অলিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেক জাতির জন্যই একজন পথ প্রদর্শক ছিল। তারা যে সমস্ত নবীগণের কথা বলতেছে যে মুসা আলাইহিস সালামের কাছে তো মুজিজা আসতো, ঈসা আলাইহিস সালামের কাছে তো মুজিজা আসতো, আসলে ঈসা আলাইহিস সালাম তো মুজিজা দেখাইতে পারেননি, মুসা আলাইহিস সালাম তো মুজিজা দেখাইতে পারেননি, বরঞ্চ এই মুজিজা পাঠিয়েছেন কে? আল্লাহ। কোন নবীর হাতে তো মুজিজা নেই।